তো হ্যালো এভরিওয়ান, হঠাৎ করে আমার বান্ধবীর মনীষার প্ল্যান হলো যে ঘুরতে নিয়ে যাবো। কই নিয়ে যাবো এটা আমরা কইতে পারি না। স্মৃতি হয়ে পড়লো, আমিও রেডি হয়ে পড়লাম। তো আমরা বাইরে গেলাম আর বাইরেতে এমন বৃষ্টি নামছে, পেট্রোল পাম্পে 1 ঘন্টা লেট। তো যাই হোক, বৃষ্টি বাদল পার করে সেটা আমরা বাইরে গেলাম আবার আমরা যাইতেছি মধুপুর কুনাবনের উদ্দেশ্যে। তো কই যেতেছি তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। তো আমরা কী কী করি এনে গিয়া তোমরা সাথে শেয়ার করুম, তো দেখতে থাকো। তারপর যাইতে যেতে আমরা অর্ধেক রাস্তা দাঁড়াই গেছি ভিডিও করণের লেগে। এই জায়গাটা অনেক সুন্দর লাগছে। তো এদিকে আবার দেখালাম একটা আঙ্কেলে নৌকা লিয়ে যেতেছে, এইটা একটু ভিডিও ক্লিপ নিলাম, ভালো লাগতেছিল, অনেকদিন পরে নৌকা টোকা দেখলাম। এই সাইডে গেলে না দেখো, এইসব তো আমরা চোখে সচরাচর পড়েই না। তো দেখো ভিউটা কি সুন্দর, আর এদিকে কতটি বেড়াও আমি অনেকদিন পরেই দেখছি। আর ব্লগটা ছিল 19 তারিখে, পরশু দিন। ও আমরা এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা কোন সময়ে আমরা এই জায়গাত গেলাম আমরা কইতেই পারি না। এটা হয়েছে মধুপুর থেকে 5-6 কিলোমিটার ভিতরে এই মঠটা। তো দেখতে থাকো আমরা ভিতরে গিয়ে কী কী করি। তো এটার নাম হয়েছে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ মঠ। দেখতে থাকো আমরা এখন ভিতরে ঢুকা সেরা আমরা কী কী করি। তো ভিতরে তো একটা মন্দির আছে, রামকৃষ্ণের মেন মন্দির, যেখানে পূজা টুজা হয়। তো ঠাকুরের অনেক কাহিনী, জন্মকথা, অনেক কিছু আছে যেটি আমরা দেখতে পারছি না। নেক্সট যদি কোনো দিন যাই তারপরে এটার মধ্যে ঢুকুম আবার। কিন্তু আমার ভাগ্য খারাপ, আমি যাইতে পারছি না। তো আমার লেগে আমার 2 বান্ধবীও গেছে না। তো তারা আগে আগে হাঁটতেছিল, আমি এদিকে আবার দেখতেছি যে কত ফুল গাছ, ফুলের বাগান টাগান, অনেক কিছু পাতা টাতাবার আছে। তো এদিকে যে সিঁড়িটা দেখতেছো এটা দিয়ে আমরা উঠুম। তো একটা ভাইরে আবার আমার বান্ধবী জিজ্ঞাসা করতেছিল যে উপরে কী আছে। তো ভাইরা কইলো। তো তারপরে আবার তাইরে কইতেছে আমার একটু দৌড়, আমি আর পারতেছি না, আমার পাও বেদনা করতেছে। তো এদিকে উপরে আস্তে আস্তে তাইরে দৌড়া উঠতে গেলাম গা। তারপরে এরা দুইটা তো আগে আগে হাঁটতেছিল, 2 বান্ধবী, আর আমি পিছনে ভিডিও করতে করতে আইতাছি আস্তে আস্তে। তো দেখো সিঁড়ি পার করে সেটা আমার কি হাল হয়েছে দেখতে। তো আমি কি তা করছি, আমি আর পারতাছিলাম না উঠতাম, এমন অবস্থা। এমন একটা আশ্রমে আইছি, এত অন্ধকার এদিকে, আর এত সিঁড়ি, বাপরে বাপ, কি তা কমু। আর এদিকে সামনে আমার 2 বান্ধবী হাঁটতেছে, হয়তো পুরো শ্বাস ফেলে যাচ্ছে না, এমন সিঁড়ি, বাপরে বই। ফাইনালি উপরে উঠতে গেলাম এত সিঁড়ি পার করে সেটা। তো আমি যে গেলাম অন্ধকারটা কেড়ে আসছিল, ওয়েদার ট্রেনের অনেক খারাপ, সন্ধ্যা হয়ে যেতেছিল গা আমরা যখন গেছি। তো যাই হোক, উপরে ওঠার পর মন প্রাণ সব জুড়াই গেছে, এত শান্ত পরিবেশ আর এত সুন্দর জায়গা। আর যে কষ্টটা হইছে উপরে এই কষ্টটা আর নাই। মানে আমার ফ্রেন্ডে এমন এই জায়গাতে অনেক সময় লইয়া যা, মানে কি তা কইতাম, তার কথাতে যাই, মানে অনেক সুন্দর লাগে। তো এইদিকে দেখো এই ঠাকুরের একটা মন্দির, মানে মূর্তি আছে এখানে, এটাও স্থাপিত। তো তোমরা একদিন যাইও দেখে সবাই। বাই বাই।